ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। 2026 সালে 22শে জুন সোমবার থেকে শুরু হচ্ছে এই অম্বুবাসী। সনাতন হিন্দু ধর্মের অম্বুবাসী এক অত্যন্তই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়। এটি শুধু সাধারণ একটি প্রথা নয়, বরং এটি হচ্ছে প্রকৃত ও মাতৃশক্তির এক অনন্য মিলন, যা এই অম্বুবাসী শুরু হচ্ছে 22 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত, শুক্রবার দিন পর্যন্ত চলবে এই অম্বুবাসীর তিথি। বাংলাতে প্রবাদ আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ় মাসের 7 তারিখেই অম্বুবাসী। অম্বুবাসী বলতে মূলত ধরিত্রী মাতা বা দেবী মাতা কামাখ্যার বার্ষিক রজস্বলা হওয়ার সময়কেই বোঝায়। আষাঢ় মাসে যখন বর্ষার প্রথম বৃষ্টিতে মাটি সিক্ত হয়, তখন বিশ্বাস করা হয় যে পৃথিবীর নতুন সৃষ্টির জন্য প্রস্তুত হচ্ছে। ঋতুমতী হওয়া কোনো অসহজ নয়, বরং এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নতুন সৃষ্টি কার্যকে বোঝায়। সৃষ্টির মূল ভিত্তি হচ্ছে এটি। অম্বুবাসী এই পরম সত্যকেই তুলে ধরে। তন্ত্র সাধক এবং ভক্তদের কাছে এই অম্বুবাসীর সময়কাল অত্যন্তই পবিত্র ও বিশেষ শক্তিশালী। বিশ্বাস করা হয় যে এই সময় পৃথিবীর শক্তি স্তর ভিন্ন মাত্রায় থাকে এবং দেবী শক্তি অত্যন্তই জাগ্রত অবস্থায় থাকেন, যা মনোসংযোগ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ অনুকূল। বিশেষ করে এই অম্বুবাসীর 3 দিন কামাখ্যা মন্দিরের দরজা সম্পূর্ণরূপেই বন্ধ থাকে। কোনো পূজা অর্চনা, শঙ্খধ্বনি বা ঘণ্টা বাজানো হয় না এই সময়ে। কৃষকরা এই সময়ে তারা জমিতে নাঙল দেন না বা মাটি খোঁড়েন না, কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় ধরিত্রী মাতা বিশ্রামে থাকেন। চতুর্থ দিন মাকে স্নান করিয়ে শুদ্ধ করি আমরা, তবেই মন্দিরের দরজা সকল ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়। এই অম্বুবাসী চলাকালীন যদি এই 5টি গাছের শিকড় যে কোনো একটি যদি আপনারা ধারণ করতে পারেন এই 5টির মধ্য থেকে, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। এই অম্বুবাসী চলাকালীন যদি আপনার পরিবারে পরিশ্রম করে টাকার উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না, অতিরিক্ত পরিশ্রম করছেন তবুও পরিবারে টাকা পয়সা থাকছে না, সংসারে অভাব দারিদ্রতা লেগেই আছে, অশান্তি লেগেই আছে, বা আপনি কোনো অজানা শত্রুর ভয়ে আপনি সর্বদাই তাড়া হয়ে আছেন, সর্বদাই অজানা শক্তির ভয় লেগেই আছে, আপনি তাড়া করে বেড়াচ্ছে অজানা শত্রু, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই শুভ হবে। আজকের এই ভিডিওটি আজ এমন একটি গুপ্ত রহস্যের কথা বলবো যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 22শে জুন সোমবার অম্বুবাসী তিথি শুরু হচ্ছে, আর এই মহাপবিত্র এবং জাগ্রত তিথি হচ্ছে এই অম্বুবাসীর তিথি। মহা শক্তিশালী সময়ে মাত্র 5টি বিশেষ গাছের শিকড় যদি আপনি সঠিক নিয়মে হাতে আপনি ধারণ করতে পারেন, তবে আপনার জীবনের বড় বড় বাধা তা নিমিষেই দূরীভূত হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা এই অম্বুবাসীতে যদি আপনার ভাগ্য ফেরাতে চান, তাহলে এই গাছের শিকড়টি অবশ্যই আজই আপনি হাতে বাঁধুন। এর অলৌকিক ক্ষমতা অনেকটাই রয়েছে। যেহেতু অম্বুবাসী সনাতন ধর্মের একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ থাকে এই সময়টায়, জ্যোতিষশাস্ত্রে অম্বুবাসীর সময় এই বিশেষ গাছের শিকড় সংগ্রহ করে ধারণ করার রীতি রয়েছে। অসাধারণ উপকারিতা উল্লেখ রয়েছে এর ফলে। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন অম্বুবাসী চলাকালীন কোন কোন গাছের শিকড় আপনারা হাতে ধারণ করবেন, যেগুলো ধারণ করলে ভাগ্যে চমৎকার ঘটে, পরিবারে অর্থে ভরে থাকে, পরিবারে কোনো কুপ্রভাব বা নেতিবাচক শক্তির আগমন ঘটে না। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভক্তি সহকারে শ্রবণ করবেন।
আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করুন। আর আপনি যদি রায়কিশোরী দীপা তথা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। তবে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করুন। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। 2026 সালের 22শে জুন সোমবার থেকে এই অম্বুবাসীর তিথি তা শুরু হবে এবং শেষ বা নিবৃত্তি হবে 26শে জুন শুক্রবার দিন এই অম্বুবাসী তিথির সমাপ্ত ঘটবে। সনাতন ধর্মে অম্বুবাসী হলো এক মহাপবিত্র এবং রহস্যময় সময়। এটি তন্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় ধরিত্রী মাতা পৃথিবী মাতা রজস্বলা হন। এই 3 দিন পৃথিবীতে এক অভাবনীয় আধ্যাত্মিক শক্তির সঞ্চার হয়। আর এই মহাশক্তিকে কাজে লাগিয়ে জীবনে নানান বাধা বিপত্তি, গ্রহদোষ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্ত পাওয়া সম্ভব হয়। আজ আমরা শ্রবণ করব এই অম্বুবাসীর মতো পবিত্র তিথিতে এমন কোন 5টি গাছের শিকড় রয়েছে যা সম্পর্কে সঠিক নিয়মে ধারণ করলে আপনার জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে, চমৎকার উপকার পাবেন। কোন কোন গাছের শিকড় ধারণ করবেন আর কিভাবে ধারণ করবেন সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অম্বুবাসী আসলেই হলো, অম্বু শব্দের অর্থ জল আর বাসী মানে প্রস্ফুটিত অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত। বর্ষার শুরুতে বর্ষা আসে যখন, তখন আকাশ থেকে প্রথম অঝোর ধারায় বৃষ্টি নামে। আর তখন আমাদের এই ধরিত্রী মাতা বা পৃথিবী মাতা নতুন করে সৃষ্টির জন্য তিনি প্রস্তুতি হন। শাস্ত্রীয় মতে এই পবিত্র সময়ে ধরিত্রী মাতা রজস্বলা বা ঋতুমতী হন। একজন নারী তার ঋতুচক্রের মাধ্যমে নতুন প্রাণের সৃষ্টির অধিকার হন। ঠিক তেমনি আমাদের জগৎমাতা পৃথিবীর এই 3 দিন ঋতুমতী হয়ে নতুন শস্য সৃষ্টির জন্য প্রস্তুত করে। মা কামাখ্যার অলৌকিক রহস্য কি রয়েছে? আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত মা কামাখ্যার মন্দির সনাতন ধর্মের 51টি সতীপীঠের মধ্যে এটিকে সবচেয়ে জাগ্রত এবং মহা শক্তিশালী পীঠস্থান বলা হয়েছে। কারণ দেবাদিদেব মহাদেব মা সতী মাতার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছিল এক সময়। তখন ভগবান শ্রীবিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে মায়ের গর্ভ এই নীলাচল পাহাড়ে পড়েছিল। এখানে মায়ের কোনো মূর্তি নেই, বরং এখানে মায়ের একটি পাথরের যোনি মুদ্রার পূজা করা হয়, যার ভেতর দিয়ে সারা বছর অপ্রাকৃতিক ঝর্ণার জল বয়ে চলে। কিন্তু এই মন্দিরের আসল অলৌকিক ঘটনাটি ঘটে আষাঢ় মাসের 7 তারিখেই ঘটে। কিন্তু এই ঘটনা অম্বুবাসীর সময় ধরিত্রী মাতা রজস্বলা হন। তখন কামাখ্যার মন্দিরে গর্ভগৃহের সেই প্রাকৃতিক ঝর্ণার পরিষ্কার জল সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করে। আর এই সময়ে ব্রহ্মপুত্র নদীর জল সম্পূর্ণই লাল হয়ে যায়, একেবারেই রক্তের মতো লাল হয়ে যায় সেই জল। টানা 3 দিন এই অলৌকিক ঘটনা চলতেই থাকে। এই সময় মন্দিরের মূল দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কোনো ভক্ত এমনকি মন্দিরের প্রধান পুরোহিতরা এই 3 দিন গর্ভগৃহে প্রবেশ করতে পারে না। মন্দিরের বাইরে ঘণ্টাও বাজে না, কোনো মন্ত্র উচ্চারণ হয় না। চারিপাশে এক গভীর নিস্তব্ধতায় ডুবে থাকে। রক্তবস্ত্র বা অম্বুবাসী বস্ত্রের অলৌকিক ক্ষমতা কি রয়েছে? অম্বুবাসী শুরু হওয়ার ঠিক আগে মন্দিরের দরজা বন্ধ করার সময় পুরোহিতরা মা কামাখ্যার সেই পবিত্র স্থানে শিলাখণ্ডের উপর একটি সম্পূর্ণ সাদা রঙের পরিষ্কার সুতির কাপড় তারা বিছিয়ে রাখেন। 3 দিন পর যখন
মন্দিরের দরজা মহা সমারোহে খোলা হয়, তখন দেখা যায় এক রহস্য, এক দৃশ্য দেখা যায় অদ্ভুত। সেই সম্পূর্ণ সাদা কাপড়টি মায়ের রক্তস্রাবে ভিজে টকটকে লাল হয়ে গিয়েছে। একে বলা হয় অম্বুবাসীর বস্ত্র বা রক্তবস্ত্র। সনাতন ধর্মে এই অম্বুবাসী বস্ত্রের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বলা হয়েছে, মহামূল্যবান বলা হয়। কেননা এই এক টুকরো লাল বস্ত্র পাওয়ার জন্য ভারত আর ভারতের বাহিরের হাজার হাজার ভক্তগণ এখানে তারা জড়ো হয়। নাগা, সন্ন্যাসী, অঘরী, তান্ত্রিক এবং সাধারণ ভক্তেরা চাতক পাখির মতো মন্দিরের বাহিরে তারা অপেক্ষা করেন। কারণ বিশ্বাস করা হয় যে এই অম্বুবাসীর বস্ত্র হলো স্বয়ং মহাশক্তির আশীর্বাদ, স্বয়ং মায়ের আশীর্বাদ। যার কাছে এই বস্ত্রের একটি ছোট্ট টুকরো থাকে, তার জীবনে কঠিন রোগ ব্যাধি, দুঃখ, দারিদ্রতা, তন্ত্র বাধা, কালো জাদুর প্রভাব এবং জীবনের সবচেয়ে বড় বাধা নিমিষেই তা ধূলিসাৎ হয়ে যায়। এই বস্ত্র এতটাই পবিত্র যে এটি বাড়িতে রাখলে স্বয়ং মা ভগবতী সেই বাড়িকে রক্ষা করেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, ঈশ্বর আছেন, তিনি এই প্রকৃতির মধ্যেই কিন্তু বিরাজমান। আর ঠিক এই কারণেই অম্বুবাসীর এই সময়টিকে এত পবিত্র ও শক্তিশালী মনে করা হয়। এই 3 দিন প্রকৃতির প্রতিটি কোণায় মায়ের সেই মহাশক্তি ছড়িয়ে থাকে। আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের চারপাশের প্রকৃতি থেকে বিশেষ কিছু গাছের শিকড় আমাদের ভাগ্য ফেরাতে পারে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন কোন কোন গাছের সেই শিকড় আপনারা এই অম্বুবাসী চলমান তা আপনারা পরিধান করতে পারেন। প্রথমে আপনারা শ্রবণ করবেন কোন কোন মূল ধারণ করবেন। এরপরে অবশ্যই আপনারা শ্রবণ করবেন কিভাবে এই গাছের শিকড়গুলি হাতে ধারণ করবেন। প্রথমে যে শিকড় বা মূলটি রয়েছে অর্থ হচ্ছে শ্বেত আকুন্দ গাছের শিকড়। আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে এটিকে। এই গাছটি হলো শ্বেত আকুন্দ। শাস্ত্র মতে এই গাছে স্বয়ং গণপতি বা ভগবান গণেশের বাস। অম্বুবাসীর সময় এই গাছের শিকড় হাতে ধারণ করার ফলে স্বয়ং গণপতির আশীর্বাদ ও কৃপা লাভ করা যায়। এর ফলে চরম আর্থিক অভাবনটন দূর হয়। যাদের টাকা পয়সা সঞ্চয় হয় না বা ব্যবসা বাণিজ্যে উন্নতি একদমই নেই, ক্ষতি হচ্ছে, তারা এই শিকড় ধারণ করে তবে ধনসম্পদ এবং সৌভাগ্য আপনার ঘরে অবশ্যই আসবে। চুম্বকের মতো আকর্ষিত হবে গণেশের কৃপায়। এছাড়াও তীব্র আর্থিক সংকট মোচন হবে। যদি আপনার কাছে এটি রাখেন তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনার গৃহে বজায় থাকবে। সর্বদাই আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। যে কোনো কাজের সমস্ত বাধা তা দূরীভূত হয়ে যাবে। নজর দোষ বা তন্ত্র বাধা নাশ হবে এই শিকড় পরিধান করলে। অর্থাৎ এই শিকড়কে সুরক্ষা কবচ হিসাবে মনে করা হয়। এরপর যেটি রয়েছে আর তা হচ্ছে লজ্জাবতী গাছের শিকড়। বিশেষ করে মনে রাখবেন, প্রকৃতির পরতে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। এই রহস্যের মধ্যে সেই রহস্যময় গাছটি হচ্ছে লজ্জাবতী গাছ। একটুকু ছুঁইলেই যে গাছ লজ্জায় নিজেকে গুটিয়ে নেয় সেটিই তো লজ্জাবতী গাছ। তন্ত্রশাস্ত্রে সেই গাছের শিকড়কে বলা হয়েছে মহা শক্তিশালী জাদুকরী উপাদান। অম্বুবাসীর সময় এই মহা জাগ্রত তিথিতে লজ্জাবতী গাছের শিকড় যদি সঠিক নিয়মে তোলা যায় তবে তা আপনার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। আচ্ছা, কিভাবে ধারণ করবেন এটি, কোন নিয়মে ধারণ করবেন আপনারা তা জানতে পারবেন। পারিবারিক শান্তি ও দাম্পত্য সুখের জন্য আপনারা অবশ্যই এই লজ্জাবতী গাছের শিকড় অম্বুবাসী চলমান আপনার হাতে ধারণ করতে পারেন। মানসিক স্থিরতা, রাগ, ক্রোধ নিয়ন্ত্রণ করে এটি। যাদের খুব বেশি রাগ আছে, যারা সামান্য কথাতেই রেগে গিয়ে নিজেদের ক্ষতি করে ফেলেন, তাদের জন্য এই শিকড় আশীর্বাদ স্বরূপ বলেই মনে করা হয়। আপনারা অবশ্যই অম্বুবাসী চলমান লজ্জাবতী গাছের শিকড়
হাতে ধারণ করতে পারেন। তৃতীয়ত, যে গাছটি রয়েছে মানে যে গাছের শিকড়ের কথা আপনাদেরকে বলবো, আর তা হচ্ছে আপাং বা আপামার্গ গাছের শিকড়। শত্রু দমন করা এবং বিভিন্ন রোগ ব্যাধির নেতিবাচক শক্তিকে নাশ করে। আপনার কি মনে হয় কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে যা আপনি জানতেই পারছেন না? আপনার উপর নজর লেগেছে? তাহলে আপনি এই অম্বুবাসীর সময় আপাং গাছের শিকড় আপনার হাতে অবশ্যই ধারণ করুন। এটি মহা ঔষধের মতো কাজ করে। তন্ত্রশাস্ত্রে আপাং গাছের শিকড়কে অশুভ শক্তি নাশক বলা হয়। এই শিকড় হাতে ধারণ করলে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আত্মবিশ্বাস অবশ্যই রাখুন, আত্মবিশ্বাসে বহুগুণে তা বৃদ্ধি করবে। চতুর্থ রয়েছে অনন্তমূল, গ্রহদোষ খণ্ডন শক্তি বৃদ্ধি করে এই গাছের শিকড়। আমাদের চতুর্থ গাছটি হচ্ছে মূলত অনন্ত গাছের মূল। জন্মছকে রাহু, কেতু বা শনির মতো গ্রহের অশুভ প্রভাব থাকলে জীবনে পদে পদে বাধা আসেই। অনন্ত মূলের শিকড় অম্বুবাসী চলাকালীন সময়ে ধারণ করলে গ্রহের অশুভ দোষগুলো কেটে যায়। এটি শরীরে অসীম শক্তির সঞ্চার করে। অম্বুবাসী চলমান এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে আপনি সব কাজে জয়ী লাভ করতে পারবেন, জয়ী হতে পারবেন। আর সবশেষ যে গাছটি রয়েছে, যে গাছের শিকড়টির কথা বলবো, আর তা হচ্ছে অশ্বগন্ধা। প্রকৃতির আশীর্বাদে লুকিয়ে থাকা মহাশক্তিগুলির মধ্যে অন্যতম গাছের শিকড় হচ্ছে অশ্বগন্ধা। অশ্ব অর্থাৎ ঘোড়া এবং গন্ধা অর্থাৎ গন্ধ বা বৈশিষ্ট্য। নাম থেকেই বোঝা যায় যে এই গাছের কতটা গুণ রয়েছে। এই গাছে লুকিয়ে আছে অশ্বের মতো অদম্য এবং অফুরন্ত শক্তির ভাণ্ডার। আয়ুর্বেদে যেমন একটি সঞ্জীবনী সুধা, ঠিক তেমনি তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে অশ্বগন্ধার শিকড়কে ধরাইছে, ঠিক তেমনি কিন্তু এক মহা শক্তিশালী গ্রহদোষ অশুভ শক্তির মহাবিনাশক হিসেবে। অম্বুবাসীর এই মহা শক্তিশালী তিথিতে অশ্বগন্ধা গাছের শিকড় ধারণ করলে আপনার জীবনে যা যা পরিবর্তন আসতে পারে তা আপনি কখনোই কল্পনা করতে পারছেন না। তা হচ্ছে তন্ত্রশাস্ত্রে বলে অশ্বগন্ধার শিকড় হলো কেতু গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রতিষেধক। অম্বুবাসীর 3 দিন যখন প্রকৃতি রুদ্রাণী রূপে জাগ্রত থাকে তখন এই গাছের শিকড় সংগ্রহ করলে তা এক দুর্ভেদ্য সুরক্ষা কবচে পরিণত হয়। কেন ধারণ করবেন এটি? অসীম শারীরিক ও মানসিক বল হচ্ছে এটি ধারণ করলে। আপনি কি অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন? তাহলে অবশ্যই আপনার আত্মবিশ্বাস এবং অদম্য শক্তি বাড়াতে এই অম্বুবাসীর সময় এই গাছের শিকড় হাতে ধারণ করুন। অনেক সময় আমরা যদি অজানা কারণে ভয় পাই তাহলে অবশ্যই অম্বুবাসী চলমান আপনারা এই অশ্বগন্ধা গাছের শিকড় হাতে ধারণ করুন। কালো জাদুর আপনার ধারের কাছেও ঘেঁষতে পারবে না, আপনার কেউ কখনো ক্ষতি করতে পারবে না। কেতুর অশুভ প্রভাব দূর করতে এটি আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পূর্ণ করতে এটি ব্যবহার করবেন, সাহায্য করবে এটি আপনার কর্মক্ষেত্রে, যা ব্যবসায় আপনার প্রভাব প্রতি বহু গুণ বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে কিন্তু এটি ধারণের ফলে অবশ্যই উন্নতি হবে। এই গাছের শিকড়গুলি যদি আপনারা হাতে ধারণ করতে পারেন তো বিশেষ করে অবশ্যই মনে রাখবেন কোন নিয়মে এই গাছের শিকড়গুলি হাতে ধারণ করবেন এই অম্বুবাসী চলমান। যদি আপনারা ভুল নিয়মে এই অম্বুবাসী চলমান এই শিকড়গুলি মানে এই গাছের শিকড়গুলি যদি আপনারা ধারণ করেন তাহলে এই গাছের শিকড় আপনার পরিধান করে কোনো পুণ্যই হবে না, সম্পূর্ণটাই বৃথা যাবে। আপনারা জানুন মহাশক্তিশালী এই বিশেষ তিথিতে মহাশক্তিশালী এই শিকড় থেকে পূর্ণ ফল পেতে অম্বুবাসীর দিন অত্যন্তই শুদ্ধাচারে এটি আপনাকে সংগ্রহ করতে হবে। সেই নিয়মগুলি আপনারা জানবেন। অধিবাস বা আমন্ত্রণ। অম্বুবাসীর আগের দিন বা অম্বুবাসী চলাকালীন আপনারা বিশেষ করে যে কোনো দিন
গোধূলি লগ্নে অর্থাৎ সূর্যাস্তের ঠিক আগে এই গাছের শিকড়গুলির কাছে আপনারা যাবেন। যেগুলো গাছের শিকড় আপনাদের সাথে বলা হলো সেই গাছের শিকড়গুলির কাছে আপনারা যাবেন। আর আপনারা একটু পরিষ্কার জল দিয়ে অবশ্যই একটি সুপারি ও সামান্য মিষ্টি নিয়ে যাবেন। গাছের গোড়ায় জল দিয়ে সুপারি ও মিষ্টি সেই গাছের গোড়ায় আপনি নিবেদন করে প্রার্থনা করবেন, হে বৃক্ষরাজ, আমার জীবনের সমস্ত বাধা দূর করে আপনি শক্তি দিন। শক্তি সঞ্চারের জন্য আমি এই শিকড়টি সংগ্রহ করব। আপনি আমাকে কৃপা করুন। আপনারা অম্বুবাসীর আগের দিন এটি করতে পারেন বা অম্বুবাসী চলমান সময়েও আপনারা এটি করতে পারেন। আচ্ছা, শিকড় কিভাবে তুলবেন? পরের দিন ভোরে সূর্যোদয়ের ঠিক পরপর উঠে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তাই গাছের কাছে যান। উত্তর দিকে মুখ করে বসে নিঃশ্বাস আটকে তারপরে আপনারা অবশ্যই সেই শিকড়টি তুলবেন। সামান্য একটুকু শিকড় তুলবেন, বেশি পরিমাণ তুলবেন না। শিকড়টি বাড়িতে এনে প্রথমেই কাঁচা দুগ্ধ গঙ্গাজল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এরপর আপনার ইষ্ট দেবদেবতা বা মহাদেবের সামনে একটি আপনি পিতলের পাত্রে বা তামার পাত্রে সেই শিকড়টি রাখবেন। সেখানে ধূপ দ্বীপ দেখিয়ে শিকড়টিকে একটু চন্দন আপনারা লেপন করবেন বা ভস্য লাগিয়ে দিবেন এবং মনে মনে শিব মন্ত্র বা আপনার ইষ্ট দেবদেবীর মন্ত্র অবশ্যই আপনি জপ করবেন। আচ্ছা, তবে এই শিকড় ধারণের নিয়ম কি রয়েছে? সবশেষে জাগ্রত শিকড়টি একটি ছাই রঙের বা ধূসর রঙের সুতোয় বেঁধে অথবা আপনি বিশেষ করে একটি তামার মাদুলিতে ভরে এটি ধারণ করতে পারেন। পুরুষেরা ডান হাতে বা গলায় আর মহিলারা বাম হাতে বা গলায় এটি ধারণ করতে পারেন বা একটি ছোট্ট লাল কাপড়ে বেঁধে নিজের মানিব্যাগে বা ক্যাশ বাক্সে আপনি বা বালিশের নিচে এটি রেখে দিতে পারেন। বিশ্বাস করা হয় যে এই সনাতন ধর্মে বিশেষ করে এই শিকড়গুলি কিন্তু বহু যুগ ধরে পরীক্ষিত। মা কামাখ্যার উপর পূর্ণ বিশ্বাস রেখে আপনি এই কাজটি করতে পারেন এই অম্বুবাসীর পবিত্র সময়ে। এই সব গাছের শিকড় আপনি একবার মনে বিশ্বাস রেখে ধারণ করেই দেখুন, আপনার সংসারের সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে। তো বিশেষ করে আপনারা শ্রবণ করলেন এই অম্বুবাসী চলমান আপনারা কোন কোন গাছের শিকড় ধারণ করবেন, যেগুলি করলে আপনার যে কোনো কর্মে খুব সহজে আপনি উন্নতি করতে পারবেন, সফল হবেন। যে কোনো আটকে থাকা কাজ খুব সহজেই দ্রুতই সেই কাজে সাফল্য লাভ করতে পারবেন। আপনারা শ্রবণ করলেন এই পবিত্র অম্বুবাসীর মহা শক্তিশালী সেই শিকড়গুলো গুপ্ত রহস্য কি রয়েছে আর ধারণের নিয়ম কি। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে একদমই ভুলবেন না। রায়কিশোরী দীপা এই চ্যানেলের মূল্যবান ভিডিওটি ছিল আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কমেন্টে অবশ্যই জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।